আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম সঞ্জিত, ওর বয়স ৪৫। ৭ বছর আগে ওর ডান পায়ে আঘাত পায় এবং আঘাত পাওয়ার পরে ডান পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারতো না এবং ও উঁচু নিচু জায়গায় হাঁটতে পারতো না, দৌড়াতে গেলেও সমস্যা হতো, শীতে উঠতে নামতে সমস্যা হয়। এই সমস্যা নিয়ে ও বিভিন্ন জায়গায় যায়, কিন্তু ওর সমস্যার সমাধান হয় না। এরপরে ওকে অনেকে অবশ্য ইন্ডিয়া যাইতে বলে, ইন্ডিয়া ব্যাঙ্গালোরে অথবা ভেলোরে যাইতে বলে, কিন্তু ও ওই দেশে না যেয়ে আমাদের উপরে আস্থা রেখে আমার কাছে আসার পরে আমি ওর ডান হাঁটুটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। এর পাশাপাশি আমি ওকে এক্সরে দেই এবং এমআরআইও দিই, এবং এক্সরে এমআরআই দেখে আমি ওকে কনফার্ম করি যে ওর ডান পায়ের হাঁটুর অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার হয়েছে। এবং এরপরে ওকে আমি সবকিছু ওকে বুঝিয়ে বলি যে ওর ডান পায়ের হাঁটুর অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে, এবং যেহেতু ৭ বছর আগে ওর বয়স ছিল ৩৮ বছর, তো ওই বয়সে যেহেতু অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্টটা ছিঁড়েছে, এটা অপারেশনের কোনো বিকল্প নেই, এবং অপারেশন না করলে ও ভালো হবে না, এই কথাটা আমি ওকে বুঝিয়ে বলি। এবং এই কথা বুঝিয়ে বলার পরে ওকে আমি সবকিছু বলি যে আমরা কারো হাঁটুর রগ যদি ছিঁড়ে যায়, অর্থাৎ অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার হয়, সেটা আমরা আমাদের বাংলাদেশে আমরা আর্থ্রোস্কোপির মাধ্যমে, অর্থাৎ না কেটে ছিদ্র করে ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখে আমরা এই অপারেশন বাংলাদেশে করি। এবং এই কথা ও বলার পরে ও আশ্বস্ত হয়ে, আমার এই কথায় আশ্বস্ত হয়ে ও অপারেশনে রাজি হয়। এবং এর পরবর্তীতে আমি যেদিন ওকে অপারেশনের জন্য ভর্তি হতে বলি, ওর দিন সকালে ভর্তি হয় এবং ওর দিন দুপুরে আমি ওর অপারেশন করি। পরের দিন সকালে ওকে ছেড়ে দিই। এবং এরপরে আমি যেভাবে অপারেশনের পরে অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ারের পরে টিয়ার অপারেশন করার পরে যেভাবে ওকে আমি চলতে বলেছি, ও ঠিকভাবে সেই নিয়মকানুন মেনে চলেছে, এবং যেভাবে ব্যায়াম করতে বলেছি ঠিক সেভাবে ব্যায়াম করেছে, এবং যতদিন পর পর ওকে আমি আসতে বলছি সেইভাবেই ও আসছে। এবং তার পরিপ্রেক্ষিতে ও দেখা যাচ্ছে ওকে আমি অপারেশনের প্রায় ৯ মাস পরে ওকে সব কাজই করতে বলছি, এখন তুমি স্বাভাবিক সব কাজই করতে পারবে, এবং ও সেই মতভেদ সব কাজই করতেছে। অপারেশনের ৭ বছর পার হয়ে গেছে, ৭ বছরে সব স্বাভাবিক কাজ করতে পারতেছে, অর্থাৎ যা একটা মানুষের স্বাভাবিক কাজ করতে পারে সেটা করতেছে। ও ইচ্ছে করলে এখন দৌড়াতে পারে, শীত উঠতে পারে, সব কাজই করতে হচ্ছে। আজকে ৭ বছর পর ও আমার কাছে আসছে, ঢাকায় আসছিল একটা কাজে, সেই পরিপ্রেক্ষিতে ও আমার সাথে দেখা করতে আসছে। তো দেখা করতে আসার পরে আমি ওকে বললাম, ও আমাকে দেখাল, স্যার একটা হাঁটুটা দেখি কি অবস্থা। আমি দেখলাম যে হাঁটুর অবস্থা খুব ভালো, এবং ওর ওর কোনো কমপ্লেন নেই, ওর ডান হাঁটু নিয়ে কোনো কমপ্লেন নেই। ও বললো যে স্যার আমি এখন সম্পূর্ণ ভালো আছি এবং সম্পূর্ণ কাজই আমি করতে পারতেছি। তো আপনারা সঞ্জিতের জন্য দোয়া করবেন, ও জানি ভালোভাবে থাকে এবং আরো ভালোভাবে থাকতে পারে, ওর হাঁটুতে যেন কোনো সময় আর কোনো সমস্যা না হয়, ও দীর্ঘজীবী হোক, আমি এতে দোয়া করি। ওর মুখ থেকেই শোনেন ৭ বছর আগে ওর কি সমস্যা হয়েছিল। আমি সঞ্জীব বিশ্বাস, বাড়ি বরগুনা জেলায়। আমি একবার অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে রোডে অ্যাক্সিডেন্ট হই। পরবর্তীতে আমার ডাইন হাঁটু ব্যাকা হয়ে যায়। বিভিন্ন ডাক্তার চিকিৎসা নিয়েছি, তাতে কোনো রকমের সুস্থতা লাভ করি নাই। পরবর্তীতে এক পর্যায়ে আমি ঢাকা আসি চিকিৎসার জন্য। এসে আলী ফয়সাল লিটন স্যারের সন্ধান পাই। ওখানে এসে স্যারকে দেখাই। স্যারে আমার এমআরআই, এক্সরে সবকিছু করে দেখে যে আমার ডাইন হাঁটুর রগ ছিঁড়ে গেছে। পরবর্তীতে স্যারের মাধ্যমে আমি সার্জারি করাই। সার্জারি করে আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়েছি, দৌড়াইতে পারি, হাঁটতে পারি, আমার কোনো সমস্যা হয় না। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং স্যারের প্রতি আমার অনেক দোয়া রইল। সেই সুবাদেই স্যারেরকে আবার ঢাকা একটা কাজে আসছি, এসে স্যারের সাথে খুশি মনে দেখা করে নিজেকে আমি আনন্দিত অনুভব করতে পারতেছি। ২০১৮ সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার ডাইন পায়ের হাঁটুর রগ ছিঁড়ে যায়। অপারেশনের পরে স্যারে যেভাবে আমাকে নিয়মিত ব্যায়াম দিছে, যেভাবে বলছে, আমি সেগুলো পালন করছি। এখন আমি খুবই সুস্থ আছি। আমি এখন ১০ তলায় উঠতে পারি, ৮ তলায় উঠতে পারি। আমার অফিস করতেও আমার কোনো রকমের সমস্যা নাই। আপনারা দেখেন সঞ্জিত এখন কিভাবে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে এবং স্বাভাবিকভাবে বসতে পারতেছে এবং দৌড়াদৌড়ি করতে পারতেছে। সঞ্জিত একজন সনাতন ধর্মাবলম্বী লোক, ওর অনেক আত্মীয় স্বজন ইন্ডিয়া আছে। ওরা ওকে ইন্ডিয়া যেতে বলছে যে চিকিৎসার জন্য, যখন খবর পাইছে ওর পায়ের সমস্যা হয়েছে, ওকে ইন্ডিয়া যেতে বলছে, কিন্তু ও ইন্ডিয়ায় না যেয়ে ও আমাদের উপর আস্থা রেখে ও বাংলাদেশে আমাদের কাছ থেকে অপারেশনটা করেছে এবং আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ সুস্থ। এই জন্য আমি সঞ্জিতকে ধন্যবাদ দিতে, এই জন্য যে আমাদের উপর আস্থা রাখছে, বাংলাদেশের ডাক্তারের উপর আস্থা রাখছে। আপনাদের কারো যদি হাঁটুতে সমস্যা হয়, অর্থাৎ কারো যদি হাঁটুর রগ ছিঁড়ে যায়, অর্থাৎ এসিএল, পিসিএল, মিনিসকাস ইনজুরি অথবা এলসিএল, এমসিএল এর সমস্যা হয়, অথবা কারো যদি অস্টিওআর্থ্রাইটিস হয় এবং সেজন্য যদি পরবর্তীতে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হয়, সেও
এই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।